এই ব্যাপারগুলো আমরা প্রশ্ন করি না নিজেদেরকে। এবং এটা শুধু ইসলামী জ্ঞানের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আমরা যখন জাজমেন্টাল হয়ে পড়ি বা কাউকে কাঠগোড়ায় তুলি বা কাউকে সার্টিফিকেট দিই, সব আমাদের ভাষা জ্ঞান, ঠিক আছে? বলে দিই যে ওই লোকটা খুব ভালো, কিন্তু কেন ভালো, ভালো ডেফিনেশন কী, কিসের ভিত্তিতে আমি ভালো বলছি, কিছু জানি না। আবার একজনকে বলছি খারাপ, কেন খারাপ জানি না। তো এই কারণে আমাদের সমাজ জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্যাগুলো হয়, তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা কোনো কিছু ডিফাইন করতে পারি না, ডিফাইন করার চেষ্টাও করি না। লোক যখন একটা কিছু বলে, আমরা সেটাকেই মানে সে তার সেন্সে বলে, আর যে শোনে সে ওই শব্দ বা ওই পরিভাষার যে ডেফিনেশন তার কাছে, সেটা দিয়ে সে রিয়াকশন করা শুরু করে। ওই জন্য যখন বড় বড় ডিবেট হয় বা এই ধরনের কোনো প্রোগ্রাম হয়, খুব জ্ঞানী লোকেরা যখন কথাবার্তা বলে, তখন খেয়াল করে দেখবে যে ওখানে জিজ্ঞেস করে যে আপনি এটা দিয়ে কী বোঝাতে চাইছেন, আপনার এই বক্তব্যের উদ্দেশ্য কী, এটা ডেফিনেশন কী, এটা কোন পরিপ্রেক্ষিতে আপনি বলছেন। এভাবে করে পুরো ক্লিয়ার হয়ে তারপরে কিন্তু তারা জবাব দেয়। আর আমরা কি করি, আমরা প্রশ্নকর্তার প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দিয়ে দিই, ঝগড়া করতে শুরু করি। তো এখানে সূরা কাহফে যখন এই কথা বলা হচ্ছে যে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্ত হবে, তাহলে সবার আগে মানুষের জানা উচিত যে দাজ্জাল কি, তার ফিতনাটা কেমন, সে কখন আসবে, কিভাবে আসবে, সে কত প্রকার, তার ধরন কি, এসব কিচ্ছু পাবলিকে জানার দরকার নেই। হুজুর বলে দিয়েছে জুম্মার নামাজে যে যে ব্যক্তি জুম্মার দিন একবার সূরা কাহফ পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। ব্যাস, বেচারা মুসল্লি পরের সপ্তাহ থেকে পড়া শুরু করে দিয়েছে। দেখা যাবে যে যেদিন ও মানে একেবারে ঠিক অ্যাট দ্যাট মোমেন্ট যখন ও তেলাওয়াত করছে, সেই সময়ই ও দাজ্জালের খপ্পরে পড়ছে, কিন্তু জানে না। ব্যাপারটা কীরকম হবে, ব্যাপারটা হচ্ছে একটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে এক শিকারী। এই গল্পটা জানো তোমরা? শেখ রহমানি কাছ থেকে আমার এই গল্পটা প্রথমে শোনা। এক শিকারী, সে কি করেছে, তোমার একদল পাখি যারা কথা বলতে পারে, এরকম মনে করো তোতা পাখি, তাদেরকে ধরেছে। ধরে তাদেরকে তোমার অনেক দিন বন্দি করে রেখে তারপর তাদেরকে শিখিয়েছে। কি শিখিয়েছে? শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা মাত। মানে ওরা এটা মুখস্থ করে নিয়েছে, শিকারি আসবে, দানা ছড়াবে, জাল বিছাবে, খবরদার ফেসে যেও না। এভাবে করে সে অনেক দিন ট্রেনিং দেওয়ার পরে ওই এক ঝাঁক পাখিকে ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে তারপরে মানে এটা শিকারি না,